নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণীর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিম পাতার তেতো। নিম পাতা অনেক রকম করে খেয়েছেন এবং দেখেছেন। এখন কচি কচি পাতা, ফাল্গুন মাস মানে বসন্তকালে তেতো এবং খাওয়া খুবই ভালো। পক্স বা বসন্ত না হয় যাতে নিম পাতা খাওয়া খুব ভালো। কচি কচি পাতা দিয়ে এমন স্বাদে একটা রেসিপি বানাবো, আপনারা বাড়িতে যারা কেউ খেতে না চাইবে তারা খেতে চাইবে। আমি যেভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি এই ছোটো গাছে কচি কচি নিম পাতাগুলো পেরে নেব। এই দেখুন এই কচি কচি নিম পাতা, এই নিম পাতাগুলো ঝোল খাওয়া এত উপকার। এই ঝোল খেলে না গায়ে রক্ত পরিষ্কার হবে। এই দেখুন কচি কচি পাতা, কী সুন্দর পাতা। এইসব পাতাগুলো আমি পেরে নেব, এইভাবে আমি নেব। এই দেখুন নিম পাতা বাচ্চারা তো খেতে চায় না, অনেকেই আবার বড়রা খেতে চায় না। তা আমি যেভাবে বানাবো বড়রা থেকে বাচ্চারা সবাই খেতে চাইবে। এই দেখুন এই কচি কচি পাতাগুলো পেরে নিয়েছি, এইগুলো ধুয়ে নেব। কলে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, রান্নাঘরে যাব। বন্ধুরা, নিম পাতা এই যে ধুয়ে নিয়ে এসেছি। এবারে নিম পাতা একটু শুকনো খোলায় একটু আঁচড়ে নেব। নিম পাতাগুলো একটু সেঁকে নেব। এবার হয়ে গেছে, তুলে নেব। নিম পাতাটা আমার ভাজা হয়ে গেছে। এই নিম পাতা তেতো করানোর জন্য নিম পাতাটা একটু ভেজে নিয়েছি শুকনো খোলায়। এবার তেল দেব, পেঁয়াজ দেব, পেঁয়াজটাকে ভেজে নেব। আদা রসুন আর লাল লঙ্কা বাটা একসঙ্গে বাটাটা দিয়ে দেবো। এই যে নিম পাতা তেতোটা স্বাদটা বাড়ানোর জন্য এই যে মাছ আমি সিদ্ধ করে আগে কাঁটা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, এটা আপনারা এইভাবে করে নেবেন। ভিডিওটা বড় হওয়ার জন্য যাতে ছোট হয় সেই জন্য আগে থেকে সিদ্ধ করে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। বাজার থেকে মাছ নিয়ে আসবেন, যে কোনো মাছ, নোনা মাছ বাদ দিয়ে, সামুদ্রিক মাছ বাদ দিয়ে, যে কোনো জ্যান্ত মাছ এনে সিদ্ধ করে কাঁটাটা ছাড়িয়ে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি যেভাবে করছি এভাবে খেয়ে দেখবেন। এবার এই মাছ সিদ্ধ করা মাছটা দিয়ে দেবো। এবার নিম পাতা আর মাছ একই সঙ্গে ভালো করে কষে নেব। কচি নিম পাতা বেশি ভালো করে ভাজিনি, ভাজলে তো স্বাদটা চলে যাবে। হলুদ দেব, জল দেবো। ভাজা হয়ে গেছে, ধনিয়ার গুঁড়োটা দেবো। এবার সব শেষে একটু গরম মশলা দেবো। মাছ দেওয়া রয়েছে যেহেতু, এতে গরম মশলা খায় না, মাছ দেওয়া রয়েছে বলে একটু গরম মশলা দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার নিম পাতার তেতো হয়ে গেছে। নিম পাতার মাছ দিয়ে তেতো হয়ে গেছে। কত সুন্দর করেছি দেখুন বন্ধুরা। এই দেখুন, এই নিম পাতার মাছ দিয়ে তেতোটা এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। মাছ, অন্য মাছ বা মাংস কিছু গালে লাগবে না, এটাই গালে লেগে থাকবে। এত সুন্দর স্বাদ হয়েছে। আমি যেভাবে তৈরি করেছি এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।